আজকে রান্না করব মসুর ডাল দিয়ে ডিম রান্না। এই রান্না খেলে কিন্তু পাতিলের ভাত সব শেষ হয়ে যাবে। বিশ্বাস না হলে ভিডিওতে চোখ রাখুন। আমি তোমাগো বৃষ্টি, তোমরা দেখছো SB স্যাটিসফাইড লাইভ। বাসায় যদি মাছ মাংস না থাকে কোনো চিন্তা নেই, এই মসুর ডালের ডিম কিন্তু এমন স্বাদ দিবে যে মাংসকেও হার মানাবে। এত মজা লাগে, এত লোভনীয় হয় যে আমার বাড়ির সবাই তো বারবার খেতে চায় এই রেসিপিটা। ভিডিওর শুরুতেই একখান কথা কয়ালই, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটা কন্টিনিউ করবা, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবা। তাই স্কিপ করো না, পরে আবার আফসোস করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো ডাল আর ডিমের রেসিপি করার জন্য আমি প্রথমে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো আমি এখানে পানি ঢেলে নিচ্ছি। খুব সুন্দর করে 2 থেকে 3 বার ডালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ পরিষ্কার ডাল হলে রান্নার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই ডালটা অবশ্যই অনেক পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডাল ধোয়াধুয়ির কাজ শেষ করে এদিকে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, কিছু রসুন কুচি করে নিয়েছি। আমাদের বাসায় আবার ঝাল ছাড়া রান্না জমেই না। ঝাল না হলে মনে হয় ভাতও আমাদের সাথে অভিমান করে খেতে বসবে না। তাই আমি একটু বেশি মরিচই দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো মরিচ দিয়ে নিও। এবার আমি ধুয়ে রাখা ডাউলের উপরে দেখো এই যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম। আর বাকি পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি সাইডে রেখে দিয়েছি, ওগুলো একটু বেশি কুচি করে কেটে নিয়েছি। এই দেখো এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, তারপরে আমি ঢেকে দিব। আর আমি মাটির চুলাটা ধরে নিয়েছি। মাটির চুলায় রান্না কিন্তু সবসময় বেস্ট হয়। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে আবার নেড়েচেড়ে নিতে হবে। মনে রাখবে ভালো করে ডালটা কষাতে হবে, না হলে কিন্তু ডাল অর্ধেক সিদ্ধ অর্ধেক কাঁচা থাকবে। আমি ঢাকনাটা তুলে বারবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো আমি অনবরত এভাবে ঘাঁটতেছি, কারণ শুধু বসে বসে এভাবে শুধু ঘাঁটতে থাকবা। এভাবে নাড়তে থাকলে ডাল একদম ঠিক মতো সিদ্ধ হয়ে যাবে। তবে বেশি নাড়তে যেন বা ডালটা না ভেবে বসে আরে ভাই আমি কি ভাত ভাজার মেশিনে নামছি নাকি। যেই হোক দেখো আমি এভাবে ঘিরে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে। শোনো বন্ধুরা, ডাল কিন্তু শুধু সুস্বাদু না, পুষ্টিতেও ধন সমুদ্র, বুঝেছো? প্রোটিন আছে, তাই খেলে পেট পূর্ণ আর শক্তি বেড়ে যায়। মাংসের যে কিন্তু দাম অনেক কম, ডাউলে ফাইবার আছে, তাই হজম হবে ঠিক মতো। বাজারের দুধের ব্যাগের মতো ঘোলাতে সমস্যা হবে না। এই ডাউলের মধ্যে ভিটামিন ও মিনারেল আছে, তাই চামড়াও ভালো থাকে, মুখে ঝকঝকে হাসি থাকে। লো ক্যালোরি, তাই খেলে মাপা হয় কিন্তু ওজন বাড়ে না। ভাতের জন্য চূড়ান্ত পার্টনার। দেখো আমার কিন্তু ডাউল ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু তোমরা ঝোল রাখবে সেরকম পানি দিতে হবে। তারপর তো আমি আবার জাল করে নিব। দেখো আমি পানি দিয়ে নাড়তে আসি। দেখো আমি 4টা ডিম ভেঙে নিয়েছি এখানে। সবচেয়ে মজার ব্যাপার হলো ডাল খেলে সবসময় মন খুশি হয়, এমনকি শ্বশুরবাড়ি খামাখো টেনশনও কমে যায়। তাই এত সব গুণাগুণের জন্য এই মসুর ডাল কিন্তু আমার বাড়ির সবাই বারবার খেতে চায়। এতক্ষণ তো ডাউলের কাজ দেখাইলাম, এখন ডিমের কাজ। আসো ডিম দিয়ে কিভাবে কি করি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। এই রেসিপিটা অনেক বেশি পছন্দ, কারণ ডাউলের পাশাপাশি ডিমেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে। চোখ এবং মস্তিষ্কের জন্য অনেক বেশি উপকারী হয় এই ডিম। এখানে ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে কিন্তু গুলিয়ে নিলাম। দেখো বেশি কিছু দেওয়ার দরকার নেই। এইগুলোর মধ্যে কিন্তু পেঁয়াজ মরিচ কুচি দিতে হবে না, শুধু মরিচের গুঁড়ো, লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে মেখে এভাবে ডিম ভেজে নেব। দেখো এই যে একদম মোটা করে ভেজে নেব। আমি কিন্তু 4টা ডিম নিয়েছিলাম, অনেক মোটা করে ডিমটা ভেজে নিয়েছি। তারপরে এর মাঝে খণ্ড খণ্ড করে কেটে নেব। দেখো কত কয়টা খণ্ড করবা সেটা তোমাদের ইচ্ছা। মোটা মোটা করে আমি কয়েক খণ্ড করে নিয়েছি। এখন ডিমটা তুলে নিয়ে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে বাদামি করে ভেজে তারপরে জিরা দিয়ে ডাল সম্বারা দিয়ে তারপরে কিন্তু আমি ডাউলটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি কিছুক্ষণ পরে
আর 2 মিনিট এভাবে জাল করে নিব। তারপরে আমি ডিমগুলো দিয়ে দেব। দেখো এখন কিন্তু আমার ডিমগুলো দিয়ে দিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট আবার জাল করে নিলাম। তেলানি দেওয়ার পরে আমি আবার জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি ডিমের খণ্ডগুলো দিয়ে দিচ্ছি। দেখো ডিম আর ডালের এই মিশ্রণটা কতটা সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর খেতে কিন্তু সুস্বাদু এবং হেলদি একটা খাবার। তো এভাবে আর 2 মিনিট জাল করে নিলেই কিন্তু টুসটুসে হয়ে যাবে এই ডিমের খণ্ডগুলো, অনেক বেশি মজা হয়ে যাবে। আর জাস্ট 1 মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি বৃষ্টি, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।